নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডে বইটির দ্বিতীয় পর্বের ৭৪তম অংশ। ফিরবার পথেও মজা। আশিস সান্যালকে গুণী কবি ও লেখক বলে এখন সবাই চেনে। ১৫ বছর আগে সে নিতান্ত ছেলে মানুষ ছিল এবং প্রেমেনবাবুর ভারী ভক্ত। রোজ বিকেলে গল্প করতে আসতো। তাতে প্রেমেনবাবুও খুব অখুশি ছিলেন না, কারণ ও না এলে আমরা হয়তো সবাই মিলে ওকে পাহাড়ে চড়াতাম। তাতেও বিন্দুমাত্র আগ্রহ ছিল না। আশিস আলাদা নিজের দায়িত্বে গেছিল, কালীবাড়িতে উঠেছিল। ফেরার দিন ছোট ট্রেন থেকে নেমে দেখি কিউলে গাড়ি দাঁড়িয়ে আছে। আমাদের রিজার্ভেশন ছিল, কিন্তু আশিসের ছিল না। ওইদিকে গাড়ি বোঝাই সব ছুটি ফেরতা আর বেঙ্গল জোয়ান। ওই শেষের গাড়িতে ছাড়া মাসিমশারাও ঢুকতে পারছে না। শুনেই প্রেমেনবাবু নেমে গেলেন। আমি খুব বিরক্ত। আশিস ছেলে মানুষ, সেই পারল না, আর ওর ৬৪ বছর বয়স, উনি ওকে ওঠাবেন? আধ ঘন্টা পর ফিরে এসে বললেন, দিয়েছি ঢুকে জোয়ানদের গাড়িতে। সত্যি, আমাদের জোয়ানদের তুলনা হয় না। পরদিন সকালে শুনলাম কোথাও যাওয়ার নেই দেখে জোয়ানদের গাড়ির দরজার সামনে গিয়ে বলেছিলেন, আমার নাম প্রেমেন্দ্র মিত্র, আমার এই বন্ধুটির কি তোমাদের গাড়িতে জায়গা হবে না? সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। আশিসকে ওরা আদর করে নিয়ে গেল। আমিও খুশি হলাম। আমাদের জোয়ানরা তাহলে কবিতা পড়ে, ভেবেও মনটা ভালো হয়ে গেল। আর ওই ছোটখাটো ছিপছিপে মানুষটার প্রতি শ্রদ্ধা বেড়ে গেল। যদিও ১৯৫৭ সালে আহমেদাবাদ যাওয়ার সময় একটা কেস উল্টে ফেলে আমাদের সবাইকে মাই বিভূতি মুখোপাধ্যায়কে শুদ্ধ গাড়িময় হামাগুড়ি দিয়ে পিন, কাঁচি, ওষুধের কৌটো ও চিঠিপত্র, কলম, হেনাতেনা ৭-১৭ খুঁজিয়ে তবে ছেড়েছিলেন। সুখের বিষয়, বাক্সে কি কি ছিল সে বিষয়েও নিজেরই কোনো ধারণা না থাকাতে হারানো জিনিস নিয়ে কেউ মাথা এবং শরীর ঘামাতে হয়নি। এরকম মানুষটাকে শ্রদ্ধা না করে, ভালো না বেসে থাকি কি করে? আমার মনে হয় দিল্লির ওই আলোচনা চক্রটা বেশ ফলপ্রসূ হয়েছিল। জওহরলালের স্মৃতিতে ন্যাশনাল বুক ট্রাস্ট সংকল্প নিয়েছিলেন ১০০টা ছোটদের নতুন বই প্রকাশ করবেন। পরিকল্পনার নাম নেহেরু চিলড্রেন্স লাইব্রেরি। আমাদের সকলের কাছেই বই চেয়েছিলেন। প্রেমেনবাবুও আমাদের ভারতের তীরভূমির কথা লিখবেন বলেছিলেন। মনে হয়েছিল কতই না উৎসাহ। অপ্রত্যাশিত সব বিষয়ে ওর মগজটি একটা তথ্যকেন্দ্র বিশেষ। বলা বাহুল্য, ওই বইটি দিনের আলো দেখেনি। আমাকে ফরমায়েশ দেওয়া হলো নদী কথা লিখে দিতে হবে। আমি উত্তর ভারতের নদ নদী নিয়ে নির্দিষ্ট মাপের একখানি বই করে দিলাম। পরে আরেকটা চাইলেন, আমি বড় পানি লিখলাম গল্পের আকারে, শিলংয়ের উপকণ্ঠবাসীর জীবনযাত্রার গল্প। মূল ঘটনাটি সন্দেশে লিখেছিলাম, তাকে কেন্দ্র করে এই বই। ১৯৮০ সালে আরেকটা চেয়েছিলেন, জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে রবীন্দ্রনাথের শৈশব কৈশোরের কথা, তার প্রথমবারের বিলেত যাত্রা দিয়ে শেষ। নদীকথা ১৪টি ভারতীয় ভাষায় প্রকাশিত হয়েছে, অন্য দুটি বোধহয় ইংরেজিতে আর বাংলায়। হিন্দুতেও হবে হবে হয়তো। সিমলার সভার সদস্যরা সকলেই বাছাই করা শিশু সাহিত্যিক। অনেকেই ভালো ভালো বই লিখেছেন ওই পরিকল্পনার জন্য। কেউ কেউ আগেই লিখে ওইখানে পাণ্ডুলিপি পেশ করেছিলেন। তাই নিয়ে মাঝে মাঝে বেশ মজার ব্যাপারও হতো। একজনের রামায়ণের গল্প নিয়ে মহা তর্কাতর্কি উঠল। তিনি লিখেছিলেন, বন পর্বে রাম লক্ষ্মণ পাখি ও অন্যান্য জানোয়ার শিকার করে আনতেন, মা সীতা সেগুলি রাখতেন। রাম লক্ষ্মণের খাওয়া হলে যা অবশিষ্ট থাকতো সীতা তাই খেতেন। একথা পড়ে ২-৩ জন সদস্য মহা আপত্তি করলেন। এ কি সাংঘাতিক কথা! দেবতা তারা, মাছ মাংস তাদের কাছে অপৃষ্ট। লেখকও ছাড়বেন না। তিনি মূল রামায়ণ থেকে ওই তথ্য আহরণ করেছেন। মূল রামায়ণ এনে দেখিয়ে দিতে পারেন। অনেক কষ্টে শান্তি স্থাপন হলো বিষয়বস্তুটিকে মুলতবি রেখে। বড় সুন্দর জায়গা সিমলা, অনেক বাঙালির বাস। তাদের বাংলা সাহিত্য ও সংস্কৃতির প্রতি ভালোবাসা দেখে বড় আনন্দ হয়েছিল। কলকাতায় বসে থাকলে সংস্কৃতির একটা দিক অজানা থেকে যায়, সেটি হলো এর সর্বভারতীয় রূপটি। আমি বই না লিখলে এবং সে বই কেউ না পড়লে কোনো সম্পাদক আমার জীবন কথা ছাপতেন না, এ বিষয়ে আমার মনে কোনো সন্দেহ নেই। আমিও সেই সুযোগে সারা জীবন ধরে যে হাজার হাজার
লোকের কাছে নানাভাবে ঋণী, সে কথা স্বীকৃতি দেওয়ার চেষ্টা করেছি। সকলকে মনেও করতে পারি না, সব ভুলে ভুলে যাই। হঠাৎ একটা মুখ স্মৃতিপটে জ্বলজ্বল করে ওঠে, যেমন আমার 5 বছর বয়সে হ্যারিসন রোডে আমার ছোট পিসেমশাই কুন্তলীন আবিষ্কারক এইচ বোসের বাড়িতে যখন আমার চেয়ে সামান্য বড় দাদারা গণেশ দা, কার্তিক দা ইত্যাদি স্রেফ ঠেঙে আমার আদুরে পুতুলের ঠ্যাং খুলে আনলো, আর আমি কেঁদে কেটে একাকার হলে ছিচকাদুনে বলে অপমান করলো। তখন আমার 12 বছর বয়সের মুকুলদা আমার গায়ে হাত বুলিয়ে আদর করে নিজের ঘরে নিয়ে গিয়ে তার সত্যিকারের স্টিমে চলা রেলগাড়ি চালাতে দিয়েছিল। সে আদরটুকু আমার গা থেকে মুছে গেলেও মনের মধ্যে চিরকালের মতো লেগে আছে, 70 বছর বয়সেও মিলিয়ে যায়নি। পরে অবশ্যই অন্য সংকটের সময়ও মুকুলদার সস্নেহ সহযোগিতা পেয়েছি। ওইসব বন্ধুদের দলে মুকুলদা সবার আগে।